বিক্রি করে কি কি কিনছেন? কি কি নাম বলেন? কি নাকের গয়না? জোরে কোন? আর কি মোবাইল কত টাকা নিছে? এভাবেই নিজের সন্তানকে বিক্রি করে মোবাইল ফোন, নূপুর ও নাকের নথ করার বর্ণনা দিচ্ছিলেন অভিযুক্ত মা। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে টাঙ্গাইলের মধুপুর উপজেলার পুরুষ শেওড়াতলা এলাকায়। সম্প্রতি ওই এলাকার রবিউল ইসলামের স্ত্রী লাবনী আক্তার লিজা এক লোকের মাধ্যমে তার কোলের 4 মাসের শিশু সন্তানকে বিক্রি করে দেন সিরাজগঞ্জের এক দম্পতির কাছে। বৃহস্পতিবার সন্ধ্যায় স্বামী রবিউল ইসলাম থানায় ঘটনাটি জানালে শিশুটিকে উদ্ধারে মাঠে নামে পুলিশ। ওই নারীকে সঙ্গে নিয়ে উদ্ধার অভিযান শুরু করে শুক্রবার শিশুটিকে উদ্ধার করা হয়। তারা আসলে নীতি জানে এই মায়েরই পেশারে তারা বলছে যে আমাদের টাকার দরকার, তবে তাদেরও নাকি 10-12 বছর সংসার বাচ্চা হয় না, এরকম 2-3টে মিডিয়ার মাধ্যমে তাদের কাছে তবে ওই ইচ্ছা প্রকাশ করছিল মাই যে বাচ্চাটা সে বিক্রি করবে। মধুপুর শেওড়াতলা এলাকার আজম আলীর ছেলে রবিউল ইসলামের সঙ্গে গোপালপুরের বলাটা গ্রামের লিটন মিয়ার মেয়ে লাবনী আক্তার লিজার 2 বছর আগে বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর থেকেই রবিউলের অসচ্ছলতার কারণে স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য দেখা দেয়। কয়েকদিন আগে ছেলে তামিমকে নিয়ে লাবনী তার বোনের বাড়ি ভুঁইয়াপুরে যায়। এ সময় রবিউল বারবার যোগাযোগের পর লাবনী জানায় সে তার সন্তান বিক্রি করে দিয়েছে। অভিযুক্ত লাবনী জানান মনির নামে একজনের সহযোগিতায় 10 এপ্রিল সিরাজগঞ্জের এক বাসিন্দার কাছে 40,000 টাকায় ছেলে তামিমকে বিক্রি করেন সে। ওই টাকা দিয়ে মোবাইল ফোন, পায়ের নূপুর ও নাকের নথ কিনেছেন তিনি। কোন জায়গায় বিক্রি করছস? তাগর নাম ঠিকানা জানাস? জোরে ক। কার মাধ্যমে বেচছস? টিয়াল খায়? তোর সাথে কেউ ছিল না? কয়দিন আগে বেচছস? বৃহস্পতিবারে। বিক্রি করে কি কি কিনছেন? কি কি নাম বলেন? কি নাকের গয়না? জোরে কোন? আর কি মোবাইল কত টাকা নিছে? হ্যাঁ, বাকি টাকা কোন? বাচ্চার মায় নিজেই বাচ্চাটা 1 সপ্তাহ আগে বিক্রি করছে, বিক্রি করে আর বাচ্চার মায় কাউরে জানায় নাই। পুলিশ আইসা ওনারা বাচ্চারা উদ্ধার করে আনছে, উদ্ধার করে আইনা বর্তমান মধুপুর থানায় আছে। শিশুটি বর্তমানে পুলিশের হেফাজতে রয়েছে। সময় সংবাদ, টাঙ্গাইল।